বিশ্বা বসু নীলমাধবের সেবা সমাপন করলেন। নীলমাধব বললেন, হে বিশ্বা বসু, আমি এতদিন তোমার সেবা পূজা গ্রহণ করেছি, কিন্তু অবন্তী নগরে রাজা ইন্দ্রদ্যুম্ন আমাকে দর্শন করার জন্য এবং আমাকে সেবা করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছে। তাই আমি চাচ্ছি আমি রাজা ইন্দ্রদ্যুম্নের হাতে সেবা গ্রহণ করব তার রাজপ্রাসাদে গিয়ে। বিশ্বা বসু বললেন, হে প্রভু, এই জগৎ সংসারে তোমার সেবা করবে এমন সাধ্য কাহারও নেই। তুমি যদি কৃপা করে যাহার সেবা গ্রহণ করো, সেই একমাত্র তোমার সেবা করার উপযুক্ত হয়। অতএব এতে আমি কোনো আপত্তি করছি না, তোমার যাহা ভালো লাগে। এই জগৎ সংসারে তোমার ইচ্ছাই সব কিছু হয়। তুমি যাকে কৃপা করো সেই তোমার চরণ পায়। এভাবে পূজা সমাপন করে চলে গেলেন। এবার বিদ্যাপতি বিশ্বা বসুকে বললেন যে আমি যে আমার সেই অবন্তী নগরে ফিরে যেতে চাই আপনার কন্যা ললিতাকে নিয়ে। বিশ্বা বসু বললেন, ঠিক আছে, তাই হবে। পরের দিন রওনা হলেন ললিতাকে নিয়ে। এই বিদ্যাপতির পূর্বের স্ত্রী আছে, ব্রাহ্মণ পরিবারে সে বিবাহ করেছিলেন, সেই স্ত্রী আছে, সেই ঘরে সন্তান আছে। এবার বিদ্যাপতি অবন্তীনগরে ফিরে গিয়ে যখন রাজা ইন্দ্রদ্যুম্নের রাজসভায় গিয়ে এই সংবাদটা বললেন যে ভগবান বিষ্ণু যে নীলমাধব রূপে যে নীল পর্বতে আছে, সে আপনার সেবা গ্রহণ করবেন এই অঙ্গীকার করেছে। অত্যন্ত সন্তুষ্ট হলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। প্রভু তাহলে কৃপা করে আমার মতো হতভাগার সেবা গ্রহণ করবেন। প্রভু অত্যন্ত কৃপাময়, সে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তাহলে কিভাবে প্রভুর দর্শনটা আমি পাবো? রাত্রে রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে দেখলেন নীলমাধব বলছে যে আমি সমুদ্রে দারু রূপে ভাসমান আছি, আমি এসেছি এই সমুদ্রের ঘাটে, তুমি আমাকে গিয়ে ওইখান থেকে তুলে নিয়ে আসবে। এই স্বপ্ন দর্শন করে পরবর্তী দিন সকালবেলা তার যে রাজকর্মচারী ছিলেন, মন্ত্রী ছিলেন, সমস্ত ব্যক্তিদের নিয়ে হাজার হাজার লোক নিয়ে সেখানে উপনীত হলেন। দেখলেন ওইখানে একটা দারু ভাসতেছে, অর্থাৎ নিম গাছ, একটা নিম বৃক্ষ ওখানে ভাসতেছে, ভাসমান সমুদ্রে। রাজা ইন্দ্রদ্যুম্ন সমস্ত লোকজন নিয়ে ধরে উঠানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো মতেই এই দারুকে তুলতে পারছেন না। এতটা ওজন হয়েছে যে এরপর হাজার হাজার লোক লাগিয়ে দিলেন তোলার জন্য, কিন্তু কিছুতেই কাজ হলো না, তুলতে পারলেন না। অত্যন্ত ব্যর্থ মনের মতো ফিরে আসলেন রাজপ্রাসাদে। এই দারুটা হচ্ছে